এই স্পিডটাই সর্বক্ষেত্রে মানুষকে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দেয়। শুধু নাম্বার ওয়ান না, নাম্বার ওয়ানের উপরেও যদি কোনো অবস্থান থাকে যেটাকে কোনো নাম্বার দিয়ে কাউন্ট করা যায় না, তেমন আসলে পৌঁছে দেয়। নাম্বার ওয়ানের সাথে নাম্বার ওয়ানের মিলনে ব্লাস্ট হয়। অঞ্জন চৌধুরীর সফলতার সিক্রেট ফাঁস করলেন সুপারস্টার শাকিব খান। আমরা সবাই নাম্বার ওয়ান শাকিব খানকে চিনি, কিন্তু এই নাম্বার ওয়ান হওয়ার পিছনে তার সাহসী লড়াইয়ের কিছু অংশ আমাদের সাথে শেয়ার করবেন। গুড মর্নিং এভরিওয়ান। এই স্পিডটাই খুব ভালো লাগে, আর এই স্পিডটাই সর্বক্ষেত্রে মানুষকে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দেয়। শাকিব খান মানেই ধামাকা, শাকিব খান মানেই ভিন্ন কিছু। সম্প্রতি স্কয়ার গ্রুপের একটি গ্র্যান্ড ইভেন্টে মেরিল পেট্রোলিয়াম জেলির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে হাজির হয়ে সুপারস্টার শাকিব খান শোনালেন সফলতার এক অনন্য মন্ত্র। তবে নিজের নয়, তিনি মুগ্ধতা প্রকাশ করলেন স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরীর সময়জ্ঞান ও নিয়মানুবর্তিতা নিয়ে। শুধু নাম্বার ওয়ান না, নাম্বার ওয়ানের উপরেও যদি কোনো অবস্থান থাকে যেটাকে কোনো নাম্বার দিয়ে কাউন্ট করা যায় না, তেমন আসলে পৌঁছে দেয়। সফলতার গল্প কার সামনে বলবো? জনাব অঞ্জন চৌধুরীর সামনে। 7:45 তার এখানে আসার কথা, ফোন করে বললো স্যার তো এসে গেছে। ঘড়ির কাঁটায় দেখলাম এখনো 45 বাজতে 2 মিনিট বাকি। শাকিব খান তার বক্তব্যে আরও বলেন, হুট করে জ্বলে ওঠে আবার নিভে যাওয়াকে তিনি সফলতা মনে করেন না, বরং দীর্ঘ সময় ধরে নিজের অবস্থান টিকিয়ে রাখাই আসল সার্থকতা। উদাহরণ হিসাবে তিনি স্কয়ার গ্রুপ এবং অঞ্জন চৌধুরীর কথা উল্লেখ করেন। তখনই বুঝলাম যে মানুষ শুধু এরকম নাম্বার ওয়ান হয় না অঞ্জন চৌধুরী সাহেবদের মতো। মানুষ আসলে এই মানুষটাই সফল হয়। এই যে কঠোর পরিশ্রম, এই যে একজন বিলিনিয়ার হওয়ার পরেও, দেশের এত বড় একজন সফল মানুষ হওয়ার পরেও, এত বিশাল কোম্পানির মালিক হওয়ার পরেও 5 মিনিট লেট করতেই পারতেন, কিন্তু 2 মিনিট আগেই এসেছেন।